মানে জ্যান্ত ছিল, যা বলতো তাই করতো। তো এটা প্রকৃতপক্ষে শিবের মূর্তি নয়। ওই শিবটা একবার চুরি হয়ে যায়, চুরি হয়ে যায় কারণ আমি বলেছি। জল থেকে শিব কিভাবে সন্ন্যাসীরা ওঠাচ্ছে সেটা দেখতে, প্রত্যক্ষ দেখতে এসছেন। বাজিতপুরের বুড়ো শিব নামেই এনাকে চেনেন ভক্তবৃন্দ, কিন্তু বিষ্ণু মূর্তি শিবরূপে কেন পূজিত হচ্ছে, কী বা তার অলৌকিক কাহিনী, আর কতদিন ধরেই বা এই পরম্পরা চলে আসছে, এইসব কাহিনী আপনাদের শোনাতে আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের ছোট্ট একটি জনপদে। আজ 28শে চৈত্র। আজ সন্ন্যাসীদের ফল উৎসব, অর্থাৎ নীল পুজোর আগের দিনে এই ফল উৎসব উদযাপিত হয়। আমরা এখন রয়েছি উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের সিন্দ্রানী। আর নীল পুজোর আগের দিন এই ফল উৎসবের দিনে বাবা বুড়ো শিবকে জল থেকে ওপরে ওঠানো হয়। এই যে এত মানুষের ভিড় আপনারা দেখছেন, সবাই বাবা বুড়ো শিবকে কিভাবে জল থেকে ওঠানো হবে সেটা সচক্ষে দেখবেন বলে এসেছেন। আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে চলতে লাগলাম সেই বিলের দিকে, ঠিক যেখান থেকে বাবা বুড়ো শিবকে সন্ন্যাসীরা জল থেকে ওঠাবে। এই জায়গাটি বগুলা পাড়া নামে পরিচিত, আর সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাউরটির নাম হয়েছে বগুলার বাউর, যদিও এটি পূর্বে ইছামতি নদীর অংশ ছিল। বগুলা বাউরের একদম ধারে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে শিব জল থেকে ওঠানো হবে, আর সেই জন্য অনেক মানুষের ভিড় রয়েছে এখানে, উৎসুক মানুষের। তারা জল থেকে শিব কিভাবে সন্ন্যাসীরা ওঠাচ্ছে সেটা দেখতে, প্রত্যক্ষ দেখতে এসছেন। আর ওই দূরে যেখান থেকে আমরা ঘুরে আসলাম ওইখানে আরো মানুষের ভিড় আছে, এবং ওখানে একটা স্থায়ী মন্দিরও রয়েছে, যে এই শিবটা ওঠানোর পরে প্রথম ওখানে পুজোটা হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে বাঁধের ওপরটা দাঁড়ালাম। এখান থেকে চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। বাউরের ঠিক ওপারে আপনারা দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা একে একে ভিড় জমাচ্ছেন। শিব ওঠানোর একটি নির্দিষ্ট সময় আছে, এবং সেই সঙ্গে উৎসুক জনতা যেখানে যতটুকু জায়গা পেয়েছে ঠিক সেখানে সেভাবেই দাঁড়িয়ে পড়েছে। ইতিমধ্যে হৈ হৈ রবে দূরে দেখুন যে শিবটাকে জলের মধ্যে নিয়ে আসা হচ্ছে। একদল উৎসুক ভক্ত সেই শিবটাকে জলের মধ্যে নিয়ে আসছেন দৌড়াতে দৌড়াতে। শিবটা গতদিন, মানে আমি যখন কথা বলছি তার ঠিক আগের দিন রাত্রেবেলা শিবটাকে ওঠানো হয়েছে, এবং ওঠানোর পর বাউরের ওপাশে কিছু এলাকাতে বাড়ি বাড়ি এবং বিভিন্ন মন্দিরে শিবটা পুজো সম্পন্ন হয়েছে, এবং আজ ঠিক দুপুরবেলা নির্দিষ্ট সময় অনুযায়ী মূল সন্ন্যাসীর নির্দেশ মতো সেই শিবটিকে আবার জলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এই কাজটি হয়ে যাবার পরে তারপর শুরু হবে শিব খোঁজার পালা। মনে রাখবেন, যারা জলের মধ্যে শিবটাকে রাখছেন ওনারা কিন্তু এই শিব খুঁজবেন না, অর্থাৎ রাখছেন একদল, খুঁজবেন অন্য দল। তারা কোথায় রাখছেন সেটা পরের দলকে খুঁজে বের করতে হবে এই গোটা বিলের অংশের ভেতর থেকে। দেখুন, প্রত্যেকের হাতই জলের মধ্যে রয়েছে, সুতরাং প্রকৃতপক্ষে কার হাতে যে শিবটা রয়েছে সেটা দূর থেকে দেখে অনুমান করা সম্ভব নয়। শিব লুকিয়ে ফেলার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় দল ইতিমধ্যে জলে নেমে পড়েছে, এবং গোটা বাউরটিকে ছোট ছোট অংশে বিভক্ত করে এক নাগাড়ে খুঁজে চলেছেন শিব। এই শিবটি সারা বছর জলের নিচে অবস্থান করে, এই বিলের নিচে, এবং বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে জল থেকে শিবকে উঠানোর পরে বিভিন্ন স্থানে পুজো হয়, এবং মন্দিরে পুজো হবার পরে আবার এক বছরের জন্য এই শিব এই বাউরের জলের নিচে রেখে আসা হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এখানে তারা নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে, যাতে আচমকা কোনো মানুষ বিপদে না পড়েন জলে নেবে।
দেখতে দেখতে শিব খুঁজে বের করা গেছে, এই জলের মধ্যেই ছিল। এবার সেই শিবকে নিয়ে স্থলে উঠে আসার সময় হয়ে গেছে। আর সন্ন্যাসীরা দেখছেন ইতিমধ্যে কাড়াকাড়ি করছেন যে কে নেবেন শিবকে কোলে। আর সেই শিব ওঠানো উপলক্ষে বগুলা পাড়াতে এখানে ছোটোখাটো একটি মেলার আয়োজন করা হয়েছে পূজা কমিটির পক্ষ থেকে। আর এই যে হলুদ ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এটি একটি স্থায়ী মন্দির এবং শিব জল থেকে ওঠানোর পরে প্রথমে এই মন্দিরে পুজো হবে, তারপর শিব ঘুরতে বিভিন্ন স্থানে বেরিয়ে যাবে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে জলের মধ্যে দিয়ে শিবকে নিয়ে ডাঙায় উঠে আসার চেষ্টা করা হচ্ছে। ঠিক পাশেই রয়েছে মন্দির। যখন খুব ছোটোবেলায় এসেছিলাম সেই সময় এখানে এই মন্দিরটি ছিল না, তার বদলে এখানে একটি বট গাছ বা অশ্বত্থ গাছ কিছু একটা ছিল, আমার যতটা মনে পড়ছে। তার নিচে একটা বেদি করা ছিল, ঠিক যেমন বেদিটা রয়েছে। আর সেই বেদির ওপরেই শিবকে রেখে এখানে প্রথম পুজো করা বা তার মাথায় দুধ গঙ্গা জল ঢালা কাজটা হতো। কিন্তু বর্তমানে এখানে একটা সুন্দর মন্দির বানানো হয়েছে। এবার চলে আসি এই ভিডিওর পরবর্তী অংশে। আজ চড়ক পুজো। আমরা এখন রয়েছি বাজিতপুর বাজারে এবং এখানে এই শিবের আগমন উপলক্ষে 5-6 দিন ব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয়। আমরা সেই মন্দিরের সামনে চলে এসেছি। সকাল থেকে আজকে মন্দিরে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। সকাল থেকে অনেক ভক্ত, অনেক সেই সকাল যেটা শুনলাম যে সকাল প্রায় ভোর থেকেই জল ঢালা চলছে এবং বর্তমানে এখন জল ঢালা বন্ধ আছে, এখন ব্রাহ্মণ এসে গেছেন। আর সেই সাথে যারা মানসিক পুজোগুলো এখন সম্পন্ন হচ্ছে, একে একে ভক্তরা লাইন দিয়ে পুজোগুলো সম্পন্ন করছেন। আর সন্ধ্যেবেলা আশা করা যায় আরো ভিড় হবে এবং পুরো ভিড়ে মন্দির চত্বরটা গমগম করবে। মন্দিরের ভেতর থেকে নন্দীকে বাইরে বের করে রাখা হচ্ছে সাধারণের দর্শনের জন্য এবং সাধারণ মানুষ এখানে নন্দীর মাথাতেও জল দান করতে পারেন যাতে। এখন গেটের বাইরের থেকেই আপনাদেরকে বাবা বুড়ো শিবকে দর্শন করাচ্ছি। অনেকক্ষণ বাইরে অপেক্ষা করার পরে আমরা ভেতরে প্রবেশ করার অনুমতি পেলাম এবং আরও কাছ থেকে এবার আপনাদেরকে দেখাচ্ছি মূর্তিটাকে, যেটা বিষ্ণু মূর্তি কিন্তু শিব জ্ঞানে পুজো করা হচ্ছে। প্রথম আমাদের এই নদীতে ছিল, আমাদের এখানে যে ইছামতি নদীতে ছিল। আমার ঠাকুর দাদা আছে ওই আগে জাল মানে খেলবার জাল ভিতর, তাই বারবার ওই উঠছিল আর ফেলে দিচ্ছিল, মানে যে এখানে হয়তো 1 মাইল তোমার চলে গেল, সেই বারবার ওইটাই হচ্ছে। তারপর ওরা কাজ করলো যে চল তো বাড়ি নিয়ে নুরা করবো, মানে ইয়ে ঝালবাটা করবো। নিয়ে আসলো, নিয়ে এসে ও এক জায়গায় ফেলে গেলো, দেখে স্বপ্ন দেয় স্বয়ং শিব। তখন ওটা ছিল ছোট্ট একটা নুরা। এবার পরে গিয়ে ওইটা স্বপ্ন দেওয়ার পরে বাচ্চা কি করতে হবে বলছে আমার প্রত্যেক বছরে চড়কের 2 দিন আগে আমার পুজো করবি, 5 দিন আমার থেকে পুজো করবি। ইতিমধ্যে আমরা দেবমূর্তিটিকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে নিলাম, অর্থাৎ মন্দিরের ভেতর দিয়েই এই মূর্তির চারিদিকে ঘোরার জন্য প্রশস্ত রাস্তা রয়েছে। মানে জ্যান্ত ছিল, যা বলতো তাই করতো। এখন নানান রকম পাবলিক হয়ে গেছে, মানুষ আরো উপরে বিশ্বাস করে না, তা বিশ্বাস করে। তারপর ও কি করলো, আদেশ করলো যে আমি আমার অমুক জায়গায় রাখবি, আমি ইছামতিতে থাকবো না। পরে আমাদের এখানে একটা নাটা বেরিয়ে গড়ালি ছিল, গড়ালি রাখা হলো, রেখে ওই আমরা দেখ মানে যেতাম, মানে দেখছি যে কেমন আছে না আছে। তারপর ও আগে ওই মোষ ছান করাতো না, মোষে ছান করাতো, পল্লিবারে ওর একটা নাকে পাপ হলো, পরিবারের নাকটা একটু ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ও আবার স্বপ্ন দিল যে আমার এখানে রাখিস না, কোনে রাখতে হবে, বল আমার বগলোর বাউরে রাখবি। সে জানি বগলোর বাউরে, এই বগলোর বাউরতে চল চার প্রায় 100 বছর হয়ে গেল। ওখান থেকে ওনার হাত মানে নড়াচড়ার আর দিয়ে পারে না, উনি ভালো জায়গায় থাকে। এখন দিনের বেলা হলেও মেলাতে বেশ কিছু মানুষের ভিড় রয়েছে। আমরা ঘুরে ঘুরে মেলার সেই সমস্ত পসরা সাজানোর দোকানগুলি দেখতে লাগলাম।
ভক্তি, বিশ্বাস আর মিথ মিলেমিশে একাকার হয়ে গেছে সেই বাজিতপুরের বুড়ো শিবের মেলায় আমরা রয়েছি। আমার পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এবং অসংখ্য ভক্তবৃন্দের এখানে লাইন। একেবারে ভোরবেলা থেকে এখানে বাবার মাথায় জল দেওয়ার কাজটা শুরু হয়েছে, এখনো সেটা চলছে। বর্তমানে যে মানসিক পুজোগুলোর যারা মানসিক পুজো দেবেন সেই ভক্তরা এখন বর্তমানে লাইন দিয়েছেন। আর আমি এই মেলাটাতে অনেক ছোটবেলা থেকে আসছি এবং যেটা দেখেছি যে এই চত্বরটা এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, আপনি যদি ঠিক সন্ধ্যাবেলা আসেন তাহলে এখানে আপনি কোনো রকম ভাবে পা ফেলার জায়গা এখানে থাকে না, এত পরিমাণ লোক এখানে ভিড় করে। আর তার সঙ্গে মন্দিরের পুরো এলাকাটা, এই মেলার অঞ্চলের পুরো এলাকাটা চারিদিকে আলোয় আলোয় ঝলমল করে। তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কত রকমের দোকান বসেছে, যেহেতু এটা একটা বাৎসরিক মেলা এবং বৈশাখ মাসের 2 তারিখ পর্যন্ত এই মেলাটা এখানে থাকে। আর তারপরে বৈশাখ মাসের 2 তারিখে ঠিক দুপুরের পরে আমাদের এই ভোলে বাবা, জাগ্রত শ্রী শ্রী শিব মন্দির হিসাবেই এখানে লেখা রয়েছে, আমাদের এই ভোলে বাবা তার বাসস্থানের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেন। দুপুর 2টোর পরে বাবাকে মন্দির থেকে বের করার বা বাবাকে যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা শুরু হয় মন্দির কমিটির পক্ষ থেকে। সেখানে বাবা আবার 1 বছর অবস্থান করেন শীতল জলের নিচে। আমাদের এখানে নিকটবর্তী শিমরানির নিকটবর্তী এখানে বগুলা বলে একটি জায়গা আছে এবং সেখানে একটি বাওড় আছে, যেটা আগে ইচ্ছামতি নদীর অংশ ছিল, বর্তমানে এটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে এখন একটি জলাশয়ে পরিণত হয়েছে, যেটাকে আমরা বাওড় বলছি। সেই বাওড়ে বাবা আগামী 1 বছর আবার অবস্থান করবেন। তারপর আবার সামনের বছর নীল পুজোর আগের দিন বাবাকে জল থেকে উঠানো হবে। আমাদের মানে আমার জীবনে জ্ঞানে এইবার যা জল ঢালা হলো এরা কোনো বছরে হয় না, এইবারটাই বেশি হলো। ঠাকুরকে যে গাছ ধরে নিয়ে যেত তার ক্ষতি করতো। আমরা ওই জন্য এখন মানুষ তো অবিশ্বাস করতে যে আগে নিয়ে রাখলে 1 দিন 2 দিন কার বাড়ি নিয়ে রাখলে পারে বুয়া হয়ে যেত, কোথায় ঘর বাড়ি আগুন লেগে যেত, মানে এটা খুবই কথা। এখন আর মানুষ বিশ্বাস পাচ্ছে না, মানে এখানে আমাদের আশপাশে গ্রামে যেত না, ভয়তে নিয়ে যেত না। হ্যাঁ, ভয়তে নিয়ে যেত না। এখন কিন্তু ওইটার মানুষের ভয় নেই যে ঠাকুর ভক্ত সবার বাড়ি যাবে। এখন রয়েছে মন্দিরের ঠিক পেছন দিকটাতে, এদিকটাতেও একটা গেট রয়েছে। আর তার সঙ্গে যারা মেলাতে দোকান বসিয়েছেন দেখুন ওনারা সকালে রান্না বান্না সারছেন এখানেই। আর বাবার উদ্দেশ্যে যে সমস্ত ফল প্রণামী হিসাবে জমা পড়ে তার কিছুটা অংশ এখানে রয়েছে। আর সমানে ভক্তবৃন্দ বাবাকে প্রণাম করে চলেছেন। আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি একটা কাঠের সিংহাসন। কিছু বছর আগে পর্যন্ত এই সিংহাসনে রেখে বাবা বুড়ো শিবের পুজো সম্পন্ন হতো, কিন্তু বর্তমানে কোনো এক ভক্ত মার্বেল পাথরের সিংহাসন দান করেছেন এবং এখন এই সিংহাসনটিকে সরিয়ে রেখে মার্বেল পাথরের সিংহাসনে বাবার পুজো সম্পন্ন হচ্ছে। আমরা দেখেছি ওর মুক্তিগুলো দেখা যেত না, মানে বোঝা যেত না। আমরা যখন দেখেছি আমরা ছেলেগুলো বসে থাকতাম, হ্যাঁ তখন হচ্ছে ওই ছোট ছিল আর ওই ভালো মানে বোঝা যেত না, মানে মুক্তিগুলো বোঝা যেত না। এখন সম্পূর্ণ সব বোঝা যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু শিব না বলো না, আমরা শিব বললে না, আমরা শিব বলি না, ওখানে শিবির পুজো হয় না। ব্রাহ্মণ কিন্তু শিবির পুজো করে না, ওটা ব্রাহ্মণ পুজো করে মুক্তি নারায়ণ মুক্তি মানে বিষ্ণু, সেই মুক্তি হিসেবে পুজো হয়। তাহলে বিষ্ণু পুজো তাহলে আমরা শিবকে চড়ক, এটা হচ্ছে মেলাটা হয় চড়কের মেলা বলেই আমাদের এই মেলাটা মানে পাবলিশন করতে হলে চড়কের মেলা যা কিছু করে আমরা চড়কের মেলা দিয়ে হয়। বিষ্ণু আর শিব মানে একসঙ্গে হ্যাঁ একসাথে মিলে যাচ্ছে বলছি। ঠাকুর দাদারা যখন পুজো করে তখন শিব বলে সবার মুখে হয়ে গেছে শিব, মানে শিবটাই মুখে হয়ে গেছে, ওরা পাল্টানো যাচ্ছে না। যারা জানে তারা ওই মুক্তি বলে বিষ্ণু মুক্তি। শিবিরই হয়, আমরা শিবির পুজো করি না, আমরা ওই বিষ্ণুরই পুজো হয়। আর ব্রাহ্মণ শিবির যে পুজোটা করে আলাদা ভাবে। এখানে যেটা শিব মূর্তি হিসাবে পুজো হচ্ছে, যেটা আপনারা যারা শিবদের যাদের এখন বর্তমানে বা মূর্তিরা যাদের বর্তমানে মালিকাধীন রয়েছে সেই মানুষটির সঙ্গে একটু আগে বললাম কথা, তো উনি বললেন যেটা আপনারা শুনলেন যে এটা বর্তমানে শিবের মূর্তি হিসাবে ভক্তগণ মনে করছেন বা মাথায় দুধ গঙ্গা জলে ঢালছেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে শিবের মূর্তি নয়, এটা বিষ্ণু মূর্তি। যেটা আমি অনেক ছোট থেকে এখানে আসছি এবং যেটা আমার মনে হতো যে এটা 4 হাতের বিষ্ণু মূর্তি, কিন্তু এটাকে শিব হিসাবে কেন পুজো করা হচ্ছে, তো সেটা আজকে যেটা হয়ে গেল, মানে ওনাদের কাছ থেকে শুনে যেটা আমার ধারণাটা আরো পরিষ্কার হয়ে গেল যে এটা আসলে বিষ্ণু মূর্তি। তো শিব মূর্তি বিষ্ণু মূর্তি যাই হোক না কেন, এটা ভক্তদের যেটা মিথ বলুন বা ভক্তি বলুন সেই হিসাবে এটা ভক্তদের কাছে যেটা মনে হয়েছে ভক্তরা সেটাই করছেন এবং দেবতা জ্ঞানে পুজো করছেন এবং এই অনেক অনেক অলৌকিক ক্ষমতার কথা আপনারা শুনলেন।
শিবটা হচ্ছে আপনার এবার উঠেছে 29 তারিখ উঠেছে, 29 তারিখে উঠেছে আপনার বগুলা পাহাড়ে চলে ওড়াচ্ছে। এবার উঠেছে ধরেন শুক্রবারে, মানে শনিবার ঠাকুর উঠেছে শুক্রবারে রাত 12টার পরে শিব তুলেছে। তাহলে ওরা আবার কি করে, ওরা কিছু ওদের গ্রামে কুস্তিঘাটা বা যে কালপুর ওরা ঘোরে, এবার ওটা ঘুরে শনিবারের দিন 4টার সময় আমাদের এখানে মন সন্ন্যাসে যায়, গিয়ে ওরা ঠাকুরটা তুলে কুটিপাড়া, মানে কুটিপাড়াটা নিয়ে যায়, নিয়ে ওরা ওই নদীয়া কিছু কিছু জায়গা আছে ওটা ঘোরে। আগুনতলা মানে আমাদের এই ওপারে নদীয়া, মানে নদীয়ার কিছু জায়গায় ঘোরে, আর শিরানি অঞ্চল যেটা ওইটা কিছুগুলো ঘুরে কালকে মানে 29 তারিখের দিকে 30 তারিখে আপনার এই বাইক করে ঘুরতে ঘুরতে 4টে বেজে গিয়েছে। আমি একবার শুনে এসেছিলাম, ওই আমি তলাতে পাইনি ভয়তে, মানে এত জল ডুবুতে থাকে। হ্যাঁ যাক, এখনো অন্তত 40-30 হাত এখনো জল সেখানে, মানে এত জল। দেখুন একটা কাঠের সিংহাসন আছে, সেই সিংহাসনের উপরে ওর নিমন্ত্রণ করে তুলতে হয়, আবার নিমন্ত্রণ করে ফিরে আসতে হয়। যেদিন আমরা ঠাকুরটা তুলবো সেদিন তার আগের দিন নিমন্ত্রণ করতে হয়, নিমন্ত্রণ যে আহ্বান করতে হয়, তার আহ্বান করে তারপর দিন তুলতে হয়। ওখানে একটা সিংহাসন আছে, সুন্দর সিংহাসন আছে কাঠের, এখন গেলেই ভয় কাটবে আপনার, মানে ওই জায়গাটা জলটা দেখলেই ভয় কাটবে। ওই জায়গাটা আছে, আর এমন ঠাকুরের নিয়ম, আপনি একটা ইট রাখবেন বা পাতা রাখবেন, তাতে শাওলা ধরবে, শাওলা গুগলি ধরবে না, ওই শিবটা একবার চুরি হয়ে যায়। কারণ আমি বলেছি, আমরা মনে ভাবতাম যে এটা তো কোনো পুষ্ট পাথর, মানে পাথরটা খুব দামি পাথর, তারপরে বিশ্বাস করে তো এই হিসেব করে ওকে নিয়ে যায়, মানে নিয়ে যায় বলতে আমি বলেছি কাহিনীটা, ওইটা চুরি করে যায়, দাম দরও হয়ে গেল নাকি প্রচুর টাকাটা বাংলাদেশে নিয়ে যাবে। গিয়ে ওরা যায় চেক করে, গিয়ে দেখে সেই পাথর পাঠান না, মানে ও কাহিনী ছিল তা জানি না, সেই পাথর না, সেই ঠাকুর আবার ফিরেছি। আর যারা চুরি করলো তারা মরে, যারা তুলে দিল তারা দুজনাই মারা গিয়েছে। এটা একদম সঠিক ঘটনা, এটা আপনি বগলই যাদেরকে ঠাকুর তাদেরকে চেষ্টা করি পাবেন। শুনেছি নাকি 2 বড় মাছ আর 2 চালা, মানে বড় ধরনের থাকে ওর কাছে নাকি, এটা বলতে পারবো না সঠিক কারণ, এটা লোকের ভয় দেখানোর জন্য না কিছু সেটা বলতে পারবো, যেটা আমরা শুনেছি ঠাকুর দাদা বলতো নাকি ওরা দেখেছো যে 2 যন্ত্র থাকে, যন্ত্রের জন্য কাছে যেতে হবে। তবে একটা জিনিস দেখেছি আমরা, দেখেছি ঠাকুরের কাছে গেলে জল টল একদম মানে উনুতে না ওঠে আরম্ভ হয়। বছরের পর বছর ধরে এভাবেই সমস্ত ভক্তের মনস্কামনা পূর্ণ করে যাক বাজিতপুরের বুড়ো শিব।